এই ভিডিওতে আমরা আলোচনা করব জিমেইলের কিছু প্রয়োজনীয় সেটিংস নিয়ে। জিমেইলের ইন্টারনালি কিছু সেটিংস আছে যেগুলো আমরা একটু চেঞ্জ করে নিলে আমাদের কাজটা অনেক ইজি হয়। ফার্স্ট অফ অল আমাদেরকে সেটিংসটাতে যাওয়ার জন্য জিমেইল ওপেন করে আমাদেরকে এই যে ডান দিকের কর্নারে যে সেটিংস আইকনটা আছে এই আইকনে ক্লিক করতে হবে। এই আইকনে যখন আমরা ক্লিক করব এখানে ডিটেইল অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আমরা সি অল সেটিংসে যাব। সি অল সেটিংসে গেলে আমাদের পরের পেজটা আসবে, এরকম সেটিংসের পেজটা ওপেন হবে। এখানে দেখেন শুরুতেই হচ্ছে ল্যাঙ্গুয়েজটা বাই ডিফল্ট ইংলিশ ইউএস থাকে, সো আমরা এখানে চেঞ্জ করার কিছু নাই। তারপর দেখেন এখানে একটা অপশন আছে ফোন নাম্বার, ডিফল্ট কান্ট্রি কোড হচ্ছে ইউনাইটেড স্টেটস। এখানে হচ্ছে ডিফল্ট কান্ট্রি কোড দেওয়া আছে ইউনাইটেড স্টেটস, যেহেতু আমরা বাংলাদেশে থাকি আমরা এটাকে বাংলাদেশ এখান থেকে করে দিতে পারি। তাহলে যখন আমরা কোনো নাম্বার ইনপুট করব সেই ক্ষেত্রে হচ্ছে এটা বাই ডিফল্ট বাংলাদেশের কান্ট্রি কোডটা নিয়ে নিবে। তারপরে একটা গুরুত্বপূর্ণ অপশন আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পেজ সাইজ। এখানে হচ্ছে দেখেন 100 দেয়া আছে, কিন্তু এটা বাই ডিফল্ট থাকে হচ্ছে 15 বা 20 এর মতো থাকে আর কি। এটা বোঝার জন্য আমরা একটু মেইন পেজটাতে যাই। ম্যাক্সিমাম পেজ সাইজ বলতে যেটা বোঝায়, দেখেন এখানে আমার মেইলের যে পেজটা, এখানে আমি যখন স্ক্রল করে যাচ্ছি দেখেন এখানে কিন্তু অনেকগুলো মেইল আমি একটা সিঙ্গেল পেজে দেখতে পাচ্ছি। এই অপশনটায় যদি দেখেন এখানে 1 to 100 অফ 1298, 1 to 100 দ্যাট মিনস হচ্ছে আমার এক পেজের এই ফার্স্ট পেজে টোটাল 100 মেইল আছে। এখন আমি যদি সেটিংসের এখান থেকে 25 করে দেই এবং নিচে নেমে যদি সেভ চেঞ্জেস দেই, তাহলে কিন্তু আমার এই পেজটাতে মাত্র 25টা মেইল শো করবে। দ্যাট মিনস আমি অল্প একটু স্ক্রল করলেই 25টা হয়ে যাবে, আমাকে নেক্সট পেজে চলে যেতে হবে এবং এখানে শো করবে 1 to 25। সো আমরা এই সেটিংসটা 100 করে দেই বেটার। সেই ক্ষেত্রে হচ্ছে আমার এক পেজেই আমি ম্যাক্সিমাম নাম্বার অফ মেইল দেখতে পাচ্ছি, আমাকে বারবার নেক্সট পেজে যেতে হচ্ছে না, আমার এটা অনেক টাইম সেভ করে। তারপর দেখেন একটা অপশন আছে আনডু সেন্ড, সেন্ড ক্যান্সেলেশন পিরিয়ড, এটা হচ্ছে 30 সেকেন্ডস। এটা কিন্তু বাই ডিফল্ট থাকে 5 সেকেন্ডস। দ্যাট মিনস ধরেন এমন একটা সিচুয়েশন আপনি পড়লেন যে আপনি মেইলটা সবকিছু রেডি করে পাঠিয়েছেন কিন্তু ফাইল অ্যাটাচ করতে মনে নাই। আপনি সেন্ড বাটনে ক্লিক করার পর আপনার সাথে সাথে খেয়াল হলো যে আপনি অ্যাটাচমেন্টটা আপনি অ্যাড করেন নাই, কিন্তু আপনি আনডু অপশনটায় ক্লিক করার মধ্যেই 5 সেকেন্ড চলে গেল। তার মানে হচ্ছে আপনার মেইলটা আপনি যাকে পাঠিয়েছেন তার কাছে চলে গিয়েছে। কিন্তু এটা যদি আমরা আনডু সেন্ডটা যদি আমরা 30 সেকেন্ডস করে দেই, আমরা কিন্তু 30 সেকেন্ড হাতে সময় পাবো এই মেইলটাকে আনডু করার জন্য। সেই ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ভুল আমরা এড়াতে পারি। তো সেটিংসে গিয়ে এটা বেটার হচ্ছে আমরা 30 ম্যাক্সিমামটা হচ্ছে 30 সেকেন্ডস করে দেয়া। সেই ক্ষেত্রে আপনি 30 সেকেন্ড সময় পাবেন মেইলটাকে আনডু করার জন্য। তারপর হচ্ছে ডিফল্ট রিপ্লাই বিহেভিয়ার, এটা হচ্ছে রিপ্লাই টু অল। আমরা যদি একটা মেইলে এখন যদি রিপ্লাই করতে চাই সেক্ষেত্রে বাই ডিফল্ট কি রিপ্লাই অপশন থাকবে নাকি রিপ্লাই অল থাকবে, এটা আমরা এখান থেকে সেট করতে পারি। তারপরে দেখেন এখানে হোভার অ্যাকশনস আছে, এটা এনাবল হোভার অ্যাকশনস করা আছে। এটা এনাবল করে দিলে কি হয়, দেখেন আমি যখন এক একটা মেইলের উপরে কার্সারটা নিচ্ছি দেখেন এখানে আলাদা একটা লম্বা শেপ এখানে চলে আসতেছে, যেটা আমাকে ইন্ডিকেট করতেছে যে আমার কার্সারটা কোন মেইলের এখানে আছে। আমি যদি এই হোভার অপশনটা অফ করে দেই, ডিসেবল হোভার অ্যাকশনস করে দেই, সেক্ষেত্রে আমি যখন কার্সারটাকে একটা থেকে আরেকটাতে নিব এটা এভাবে দেখাবে না। সো আমরা এটা এনাবল করে দিতে পারি। তারপরের একটা অপশন আছে, দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ একটা অপশন, যেটা হচ্ছে ডিফল্ট টেক্সট স্টাইল। এখান থেকে আমরা আমাদের মেইলের ডিফল্ট টেক্সটের ফন্ট, তারপরে ফন্টের সাইজ, নর্মাল লার্জ হিউজ, এটা নর্মাল থাকাটাই বেটার। ফন্ট সাইজটাও এখানে নর্মাল যে কোনো একটা সুন্দর একটা ফন্ট, যেমন স্যান্স সেরিফস আছে, তাহমা আছে, সেরিফ আছে, এগুলাই রাখা বেটার। আমাদের ফন্টের টেক্সট কালার কি হবে সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি এবং আমাকে এখানে প্রিভিউ দেখাচ্ছে। আমি যখন ফন্ট চেঞ্জ করলাম দেখেন ভার্জানা দিলাম, এটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যখন জর্জিয়া দিচ্ছি ফন্ট আমাকে এখানে প্রিভিউ দেখাচ্ছে। আমি যখন ফন্টের সাইজটা লার্জ করে দিচ্ছি দেখেন টেক্সটের সাইজ অনেক বড় হয়ে যাচ্ছে, যেটা দেখতে ভালো দেখায় না। আমি যদি টেক্সটের কালার চেঞ্জ করে দিই আমাকে এটা প্রিভিউ দেখাচ্ছে যেটা ব্লু কালার হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমরা বাই ডিফল্ট
সেট করে দিতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে বারবার মেইল পাঠানোর সময় ফন্ট সাইজ চেঞ্জ করা, ফন্ট চেঞ্জ করা এই ধরনের ঝামেলা নিতে হবে না। তারপর হচ্ছে গ্রামার সাজেশন অন, এটা আমরা সবসময় অন করেই রাখবো। সেই ক্ষেত্রে আমাদের যদি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক হয় টাইপ করার সময়, এটা আমাদেরকে ইন্ডিকেট করবে। স্পেলিং সাজেশন অন, এটাও অবশ্যই দিয়ে রাখবেন। সেই ক্ষেত্রে আপনার যদি টেক্সটে লেখার সময় কোনো স্পেলিং মিস্টেক হয়, সেটা আপনাকে সাজেস্ট করবে যে আপনার এখানে স্পেলিং মিস্টেক হচ্ছে। অটো কারেক্ট, এটাও অন করে রাখতে পারেন। সেক্ষেত্রে অনেক সময় কমন কিছু মিস্টেক আছে যেগুলো হলে ওরা হচ্ছে অটো কারেক্ট করে দেয়। স্মার্ট কম্পোজ, রাইটিং সাজেশনস অন আর রাইটিং সাজেশনস অফ, এটা অন করে রাখা বেটার। সেক্ষেত্রে আমাদের মাঝে মাঝে অনেক হেল্প হয়। যেমন আমি যদি কম্পোজে যাই, সাপোজ আমি হচ্ছে টেক্সটটা শুরু করছি, দেখেন আই হোপ দিস যখন আমি লিখলাম, দেখেন ও আমাকে একটা সাজেস্ট করতেছে অটোমেটিক্যালি যে ইমেল ফাইন্ডস ইউ ওয়েল। আমি যদি জাস্ট এখন মাউসের কার্সারের যদি রাইট বাটনে ক্লিক করি, কিবোর্ড থেকে রাইট বাটনে রাইট অ্যারোতে ক্লিক করলেই দেখেন পুরো টেক্সটটা নিয়ে নিচ্ছে, আমাকে কিন্তু বাকিটা টাইপ করতে হচ্ছে না। আমরা যদি এই রাইটিং সাজেশনস অন করে রাখি, কিছু কমন সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে এই ধরনের সাজেশনস দেখাবে। সো এটা অন করে রাখাই বেটার। তারপর হচ্ছে এখানে হচ্ছে ডেস্কটপ নোটিফিকেশনস, এটা অন করে রাখতে পারেন। নিউ মেইল নোটিফিকেশনস অন, এটা অন করে রাখলে বেটার হচ্ছে। আমরা যদি মেইলে নাও থাকি, আমাদের যদি কোনো মেইল আসে আমাদের ডেস্কটপে, আমাদেরকে নোটিফিকেশন দেখাবে। স্টারস, এই স্টারসটা হচ্ছে আমরা এখানে দেখেন বিভিন্ন রকমের স্টার, এই ধরনের সবুজ টিক মার্ক, এটা দিয়ে আমরা হচ্ছে ইম্পর্টেন্ট মেইলগুলোকে ইন্ডিকেট করে দিতে পারি। আপনি চাইলে এখান থেকে এই যে কার্সারগুলোকে টেনে টেনে উপরে উঠাতে পারেন। এভাবে স্টারস গুলো ব্যবহার করে আপনারা সেটিংস গুলোকে ঠিক করে নিতে পারেন। তারপর এখানে একটা অপশন আছে সিগনেচার। সিগনেচার অপশনটা থেকে হচ্ছে আমরা মেইলের যে বাই ডিফল্ট সিগনেচার গুলো থাকে, ইমেল সিগনেচার, এটা আমরা সেট করতে পারি। এটা একটা ভিডিওতে দেয়া আছে। তারপর লাস্টের দিকে আছে ভ্যাকেশন রেসপন্ডার, এটা মেইলের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট। এটা নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও দেয়া আছে, আশা করি সেটা দেখে নেবেন। তো এখানে এই ছিল মোটামুটি মেইলের সেটিংস গুলো। তো এই সেটিংস গুলো ঠিক করে নিলে হচ্ছে আমাদের মেইলের কাজগুলো অনেক ইজি হয় এবং স্মার্ট ওয়েতে আমরা কাজগুলো করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।